एवरीवन सुप्रभात केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो। आबारो अनेक दिन बादे किन्तु तोमादेर सामने चले एलाम। आसले कटा दिन धरे ना ठीक मतो भिडियो शेयर करते पारछिलाम ना। आसले आमार मायेर ना शरीरटा भीषणই खाराप और सेजন্য कटा दिन धरे एकटु टेंशनेই ছিলাম और भिडियो करते इच्छेई करछिलो ना, सेजন্য करतेई पारछिलाम ना। तो যাই হোক আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর কয়েকটা দিন ধরে না আমি মানে ডেইলি ব্লগ তো দিতেই পারছি না, এই কয়েকটা দিন না ওই এক দুদিন বাদে বাদেই ব্লগটা দেবো আর কি। তো তারপর থেকে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপর থেকে ভাবছি কি ডেইলি ব্লগই দেবো। তো ওইদিকে আমাদের নতুন ঘরেরও মোটামুটি কাজবাজ শুরু হয়ে গেছে। তো ওইদিকে গতকালকে কিন্তু আমাদের নতুন ঘরে ইলেকট্রিকের কাজ হয়েছে, মানে তার লাগানো হয়েছে। তো বোর্ডগুলো এখনও বসানো হয়নি যেহেতু দেওয়ালে এখনও রং টং হয়নি, তো ওগুলো করে নিয়ে তারপরে বোর্ডটা বসবে। তো মোটামুটি অনেকটাই হয়েছে আর কি, পুটি তো কমপ্লিট হয়েছে, শুধু এক জায়গায় এক কোট বাকি আছে আর সাথে নিচে ওই টাইলস বসাবে সেটা বাকি আছে। তো সেটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এদিকে দেখো সকালে ঘুম থেকে না উঠেছিলাম অনেকক্ষণ আগে। আর আজকে কী বার বলো তো, আজকে হলো শুক্রবার। তো এইদিকে দেখো এখন তো ঘরে এসে না আগে ডাস্টিং করে নিয়েছি, ওদিকে বিছানাটাকেও না গুছিয়ে নিয়েছি আর এখন টুকটুক করে লেগে পড়েছি এই ঘরের কাজকর্ম করতে। তো এই জিনিসপত্রগুলো এত অগোছালো হয়েছিল না, কয়েকটা দিন ধরে ঠিকঠাকভাবে কোনো কিছুই করছিলাম না আর কি। তো সংসারে যেটুকু কাজ করতে হয় সেটুকু তো করছিলাম। আর ওইদিকে দেখো চেয়ারের মধ্যে কত জামা কাপড় জড়ো করা আছে, তো সেগুলোও ভাঁজ করতে হবে। আসলে এই জামা কাপড়গুলো না আগের দিন কেচেছিলাম, তো হালকা ভেজা ছিল, ঘরে দড়িতে মেলে দিয়েছিলাম, সেগুলোই না সকালে নামিয়ে এই চেয়ারে রেখে দিয়েছি। আর এখন তো একদমই সময় নেই, কারণ এখনও তো রান্নাবান্না কিছুই কমপ্লিট হয়নি। তো ওইদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করবো, তারপরে দুপুরের দিকে ভাবছি কি একেবারে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। এখন আর ওই জন্য করছি না, রেখে দিয়েছি ওখানে সাইড করে। তো দেখো এখন টুকটুক করে এদিকে এই যে ঘরের সমস্ত জিনিসগুলো মুছে নিচ্ছি। আর আজকে তো তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব আমি যেভাবে আমার রান্নাঘরের সমস্ত কন্টেনারগুলোকে ক্লিন করি। তারপরে এই নতুন মাস যেহেতু পড়ে গেছে, তোমাদের দাদাভাই মুদি সদাইটাও এনেছে। তো মুদি সদাই এ মাসে একটু কমই আনা হয়েছে অন্য মাসের তুলনায়, কারণ টাকা পয়সার একটু টানাটানি আছে এই মাসে। আর এই মাসে তো আমরা যেহেতু ঘরে উঠবো, পুজোর সময় ইচ্ছে আছে আর কি নতুন ঘরে ওঠার, তো সেজন্য নতুন ঘরে তো এক এক করে অনেক কাজবাজ করতে হচ্ছে, তাই এই মাসে একটু বেশি করেই চেপে চেপে চলছি আর কি, সংসারটা চালাচ্ছি। তো যাই হোক ওদিকে দেখো ঘরের কাজ কিছুটা কমপ্লিট করে নিলাম, মানে ঘরটাও মুছে নিলাম। তো ওইদিকে মোটামুটি তো ঘরের কাজ কমপ্লিট হয়েই গেছে। তারপরে এদিকে এসে রান্নাবান্নাও না কিছু করেছিলাম, মানে কি রান্না করেছিলাম তো আজকে একটু কচু বেটেছিলাম, সাথে ডাল করেছিলাম, এই টুকটাক রান্নাবান্না করেছিলাম আর কি, করে রেখে দিয়েছি। চিংড়ি ভাপাও করেছিলাম সাথে। তো যাই হোক এখন দেখো এই যে সমস্ত কন্টেনারগুলোকে বার করে নিয়েছি। আর কিছু কিছু কন্টেনারের মধ্যে না অল্প কিছু জিনিস আছে, গত মাসের জিনিসগুলো না কিছুটা বেঁচেছে, ওই মাসেও একটু কমই লেখা হয়েছিল সত্যি কথা বলতে। আসলে এই কটা মাস ধরে এরকমভাবেই চলছি আর কি। তো যাই হোক তো ওই অল্প যে কটা জিনিস বেঁচেছে আর কি, সে কটা দেখো ওই ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে ঢেলে নেব, তাহলে কন্টেনারটা পুরোপুরি খালি হয়ে যাবে, খুব ভালো করে ভেতরে বাইরে ক্লিন করতে পারবো। আর এই বাইরে থেকে অনেকেই দেখি কি কন্টেনারটা ক্লিন করে, তবে আমি কি বলতো ওই যখন 3-4 দিন ছাড়া ছাড়া কন্টেনারগুলোকে একটু হালকা হাতে একটা রুমাল দিয়ে মুছে নিই, তখন ওই বাইরে থেকেই মুছি। তবে যখন আমি কন্টেনারগুলোকে পুরো ভালো করে ক্লিন করি না, তখন আমি একেবারে সমস্ত জিনিস নামিয়ে তারপরেই ক্লিন করি। নইলে না ওই বাইরে থেকে যদি আমি মাজি অনেক সময় ভেতরে জলও ঢুকে যায়। সব কিছু তো আর এয়ারটাইট ভালো হয় না, আর এইসব প্লাস্টিকগুলো তো সেরকম কোয়ালিটিফুল না, এগুলো তো একটু লো কোয়ালিটির জিনিস আর কি, সেজন্য। তো ওই জন্য আমি ভাবি কি যে বাইরেটা পরিষ্কার করার থেকে একবারে ভেতরটাও করে নেওয়া ভালো, আর সে কারণেই সমস্ত জিনিস কিন্তু নামিয়ে নিই। তো যাই হোক এইদিকে দেখো বড় বড় কন্টেনারগুলো মোটামুটি খালিই ছিল, ওই তেল ঠেল আটা যা যা রাখা হয়, শুধু অল্প একটুই আটা ছিল, ময়দা ছিল, সেগুলো তো ঢেলে রেখেছি গামলার মধ্যে। আর ছোটো ছোটো বাটিগুলোতে তো ওই মশলাপাতি কিছু ছিল, সেগুলো ঢেলেছি, সমস্তই খালি হয়েছে। তো আগে দেখো বড় বড় কন্টেনারগুলোকে মেজে নিচ্ছি, তারপরেই ছোট ছোট কন্টেনারগুলোকে মাজবো আর কি। আর বড় বড় কন্টেনারগুলোকে না সরালে না ওই ছোটো ছোটোগুলো মাজতে পারবো না। আসলে আমার রান্নাঘরটা তো খুবই ছোট, আর সেরকম তো জায়গা নেই, আর তার উপরে আমার এই সিনটাকে দেখেছো তো কত ছোট।
ভিডিওটি পুরো দেখার আগে আমাকে একটা কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো যাই হোক, এদিকে দেখো যা যা রান্না করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। আজকে না একটু ডালিয়াও করেছিলাম, মানে সকালে রুটি টুটি করিনি, রুটির বদলে না ডালিয়াই করেছিলাম। ওটা ব্রেকফাস্ট হয়ে গেছে আর খানিকটা রয়েছে, তো ভাবছি ওই দুপুরে যদি কেউ খাবে, নইলে বিকালবেলায় খাবে আর কি। তো যাই হোক, আর ওই যে ডাল, চিংড়ি ভাপা, কচু বাটা দেখলেই, আর ওই ডালের সাথে দুপুরবেলা যখন আমরা খেয়েছিলাম না, তখন একটু ডিমের অমলেট বানিয়ে নিয়েছিলাম। এই সিম্পলি রান্না হয়েছে আজকে, আর মানে সেরকম কিছু রান্না হয়নি আর কি। তো ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে তবেই কিন্তু এই জিনিসগুলোতে হাত দিয়েছি, নইলে এইগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই জায়গাটায় তো আমি সমস্ত ছোট বড় সব কন্টেনারগুলোকে রাখি, আর সেজন্য না খুব ভালো করে ঝেড়ে টেরে মুছে নিলাম ওই জায়গাটা। মাঝে মাঝে না সমস্ত জিনিসপত্রগুলোকে একটু বাইরে বার করে মুছে নিলে না জিনিসটা ভালো ক্লিনও থাকে, আবার আরশোলার উপদ্রব অনেকটাই কম হয়। নইলে না ছোটো ছোটো আরশোলা দেখবে রান্নাঘরে থাকে, তো এই জিনিসের ফাঁকে ফাঁকে কোনায় কোনায় কিন্তু সেই সমস্ত জিনিসগুলো বেশি থাকে, আর সেগুলো জন্মায়ও। তো প্রতিদিন তো আর সেটা করা কখনোই সম্ভব হয় না, কারোর পক্ষেই হয় না। তো ওই সপ্তাহে যদি একদিন হোক বা দুদিন হলে তো খুবই ভালো হয়। তো এইভাবে একটু সমস্ত জিনিসপত্র নামিয়ে যদি ক্লিনটা করা যায় না, খুব ভালো থাকে, মানে আরশোলাটা একদমই সেরকম একটা হয় না আর কি। তো আমি চেষ্টা তো করি সপ্তাহে ওই 1-2 দিন করে করার সমস্ত জিনিস নামিয়ে, তবে মাঝে মাঝে তো সময়ে কুল করতে পারি না, আসলে একা সংসার বুঝতেই পারছো। ওইদিকে একটা ছোট বাচ্চাও আছে, তার পড়াশোনা, স্কুল, আর তাকে তো সব কিছুই করিয়ে দিতে হয়। এখনও তো সেরকম বড় হয়নি, আর একটু বড় হলে হয়তো নিজের কাজটা নিজে করতে পারবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে সমস্ত ছোট ছোট কন্টেনারগুলোকে মেজে নিয়েছি, আর কারণ এই গামলাটার মধ্যেই রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্য। বড় বড় কন্টেনারগুলোকে তো রেখেছিলাম, তো দেখতেই পেলে ওগুলো নামিয়ে ওখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। ভালোভাবে এখনও জলটা ঝরায়নি, আসলে ওগুলোকে না নামালে তো এগুলো আর রাখতে পারবো না, সেজন্য ওগুলোকে ওই সেলফ কাউন্টারের নিচে রেখে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে কিন্তু সমস্ত কন্টেনারগুলোকে ক্লিন করার পরে সংসারে আরও টুকটাক যা কাজকর্ম ছিল সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম। এরপর ফিরে এলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় প্রথমেই করে নিয়েছিলাম চা, আর চাটা বানানোর আগে কিন্তু সন্ধ্যাবাতিটাও দেওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, তো ওইদিকে চাটা খেয়ে এদিকে দেখো এখন আবার লেগে পড়েছি এই সমস্ত কাজগুলো করতে। আর ওইগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার উপরে মামামের স্কুল ছিল, তোমাদের দাদাভাই আবার ডিউটিতে গেছিলো, সমস্ত জিনিস গুছিয়ে দেওয়া এই সমস্ত করে তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর গরমও লাগছিলো, ভীষণ ভালো লাগছিল না, সেজন্য না আর করিনি। মানে এগুলো তখন আর মুছে জিনিসপত্রগুলো ঢালিনি, ভাবছিলাম সন্ধ্যের দিকে তো ফাঁকাই থাকি, তখনই না হয় করে নেব। আর এই কাজগুলো করার পরে আবার মামামকেও পড়তেও বসিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু সমস্ত কিছু এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর এই মোছার জন্য না আমার কাছে যে রুমালটা ছিল সেটা পরিষ্কার ছিল না, কটা দিন ধরে ওটা একটু বেশি ইউজ করা হয়েছে না, একটু নোংরা হয়েছিল। তো ওই জন্য না আমি কি করছি দেখো, আমার একটা নাইটি ছিল, ওই নাইটিটা কিন্তু কাচাই, নাইটিটা একটু ছিঁড়ে গেছে বলে এখন আর পরছি না, এটা এতদিন আমি পরতাম এই নাইটিটা। তো অনেকটাই ছিঁড়ে গেছে আর কি, ভালো করে সেলাই করলেও না সেরকমভাবে করা যাবে না, এমনভাবে ছিঁড়েছে। তো ভাবলাম এটা দিয়েই তাহলে ক্লিন করে নিই, এটা তো কাঁচাই আছে। তো দেখো এটা দিয়েই কিন্তু সমস্ত কিছু মুছে নিয়েছি। ভিজেছিলাম তো দেখিয়েছিলে সকালে সংসারে কাজবাজ সারার পরে। তো এই যে এখন সব কটাকে মুছে নিলাম ভালো করে, জল জল ছিল, উপর করে রেখেছিলাম তাও জল জল ছিল, এই ভেতরটা ভালো করে মুছে নিয়েছি। এবার মশলাপাতিগুলো ঢালবো, তোমাদের দাদাভাই যা যা মুদি সোদা এনেছে সেগুলোকে ঢালবো। তো এই মাসে একটু কমই আনা হয়েছে, শুধু এইটাকে মাজিনি জানো তো, এর মধ্যে ওই গোটা গরম মশলা আছে, জায়ফল, জয়ত্রী সব আছে, এটাকে মাজা হয়নি। যে এটার অবস্থা দেখেছো কি, এটাকে মাজবো, এটাকে ঢালা হয়নি, বাটি ছিল না আর। তো ওই বাটিগুলোর মধ্যে যে মশলা আছে সেগুলো তো এর মধ্যে ঢালবো, খালি হয়ে যাবে, তারপরে এইগুলোকে ঢালবো বাটির মধ্যে ঢেলে, তারপরে এই কৌটোটাকে মাজবো। তো এটা ওই জন্য এক সাইড করে রেখে দিয়েছি, এখানটায় থাক, এটাকে পরে মাজবো। আগে এগুলোর মধ্যে মশলাপাতিগুলো ঢেলে নিই। এই মাসে যেহেতু অনেকটা খরচা আছে,
তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম এই মাসে ঘরে উঠবো, নতুন ঘরে। তো সেজন্য অনেকটা খরচাপাতি আছে, কিন্তু মুদি সদাইটা একটু কমই আনা হয়েছে। মানে সংসারে তো অনেক কিছুই লাগে, তো সব কিছু আনা হয়নি, মোটামুটি চলার মতো, মানে যেগুলো ভীষণ প্রয়োজন সেগুলোই আনা হয়েছে। বাদবাকি এক্সট্রা কিছু যেগুলো লেখা হয় সেগুলোকে আনিনি। যদি প্রয়োজন হয়, এখানে দোকান আছে পাশে, দোকান থেকে ভাবছি 5-10 টাকার এরকম আনবো, যখন যা লাগবে। ওই যেমন 5 ফোড়ন, কালো জিরে, সর্ষে, এই সমস্ত জিনিসগুলো তো আর লিখিনি, এগুলো তো বেশি একটা লাগে না, একটু ফোড়ন দিতে লাগে, তো সেগুলো না একটু অল্প অল্প করে এখান থেকেই আনবো। বাদ বাকি এমনি মোটামুটি যেগুলো খুব প্রয়োজন সেগুলোই আনা হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনা হয়েছে। এখানে কিছু জিনিস আছে, এগুলো ওই কোটের মধ্যেই ছিল, এগুলো মানে ওই মাসে লেগেছে আর কিছু এক্সট্রা হয়েছে সেগুলোই ছিল। যেমন এটা সয়াবিনের প্যাকেটের মধ্যে সয়াবিন আছে, সয়াবিন যে ঢালবো, মানে এখানে 1 কেজি সয়াবিন, তো ঢালার আর পাত্র নেই, ওই জন্য প্যাকেটেই রেখেছি। কী করবো, চাউমিন, ওটস আছে, আর এদিকে পাঁপড়, একটু নুন বেঁচেছে এ মাসে, এইটুকু নুন বেঁচেছে, নুন আছে, সমস্ত আছে, বেসন আছে। তো এগুলোকে কৌটোর মধ্যে রেখে দেবো, আলাদা একটা কন্টেনার আছে এগুলোকে এক্সট্রা জিনিসগুলোকে রাখার জন্য। তো এদিকে দেখো 2টো ডেটল সাবান আনানো হয়েছিল, আর এইদিকে একটা তেল আনিয়েছি 100 ml মতো, এটা হয়ে যাবে সারা মাসে আমাদের 3 জনের জন্য। আর এদিকে চা পাতা 300 গ্রাম আনিয়েছি, আর এখানে 100 গোটা জিরে আছে, আর 50 গ্রাম এনেছি গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এটা দিয়ে চালার পর ওই গোটা জিরেটা ওই আদার সাথে পেস্ট করে দেবো একসাথে, তাহলে হয়ে যাবে। আর এক্সট্রা যদি লাগে তখন তো আনাই যাবে, মনে হচ্ছে তো এটা দিয়ে হয়ে যাবে। মানে এখানে একটু একটু করে দেবো আর এখান থেকে নেব। তো আর এই 100 গ্রাম কোলগেট আনানো হয়েছে, গত মাসের কোলগেট খানিকটা রয়েছে, তো হয়ে যাবে এই মাসে। আর এখানে মুসুর ডাল আনিয়েছিলাম 1 কেজি, তো খানিকটা না রান্না করেছি আজকে, যেহেতু সকালবেলায় মুদি সদাইটা এনেছিল তোমাদের দাদাভাই, তো এখানে 1 কেজি একটু কম আছে। আর এই 500 গ্রাম মতো মুগ ডাল আনা হয়েছিল, তো এখান থেকেও ইউজ করা হয়েছে আজকে সকালে। আজকে ডালিয়া বানিয়েছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, তো ওই খানিকটা ডাল নিয়েছিলাম। তো এখানে 500 গ্রামের কম আছে, তাই নইলে 500 আনা হয়েছে, এটা 1 কেজি আনা হয়েছে। এটা একটু কমই আনা হয়েছে, কারণ মাসে একটু টানাটানি আছে, তো সেজন্য। আর এখানে দেখো ওই হলুদ গুঁড়ো 200 আনিয়েছি, আমার সারা মাসে পুরো 200 গ্রাম হলুদ গুঁড়ো লাগে। তো এখানে সকালবেলায় খানিকটা ঢেলে রান্না করেছিলাম, যেহেতু মাস শেষ হয়ে গেছে আর কিছুই সেরকম ছিল না, অনেক কিছুই বাড়ন্ত ছিল, সেজন্য সব কিছুই মোটামুটি কিছু না কিছু আমাকে ইউজ করতেই হয়েছে আজকের মুদি সদাই থেকে। তো এই হলুদ দেখো ইউজ করেছিলাম, তাই গার্ডার মেরে রেখেছি। তো এটা ঢালবো একটু পরে, কন্টেনারগুলো তো এখন পরিষ্কার করেছি। তো যাই হোক, এদিকে সাদা তেল নিয়েছিলাম 2 প্যাকেট, আর সর্ষের তেল 3 প্যাকেট আনিয়েছি। তো এখানে 2 প্যাকেট আছে, 1 প্যাকেট ঢেলেছি সর্ষের তেল, সাদা তেলও 1 প্যাকেট ঢেলেছিলাম। তো দুটোই বোতলে ঢেলেছিলাম সকালে, যেহেতু আমার লাগছিল রান্না করতে। আর বিস্কুট এখানে 1 প্যাকেট আছে, আর 1 প্যাকেট ঢেলেছি আমি বয়মের মধ্যে, আর 2 প্যাকেট আরও আছে, সেটা রেখে দিয়েছি, সেটা এখন ঢালবো না। এটা এখানে এনেছি কারণ এটা রান্নাঘরেই রেখে দেবো। ওই যে 1 প্যাকেট ঢেলেছিলাম ওইটা ওই 1-2 দিনের মধ্যে তো শেষ হয়ে যাবে, তখন এটা ঢালবো, তারপরে বাদবাকিগুলো নামাবো, নইলে না ইঁদুরে কেটে দেয় যেন না। আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ইঁদুর আছে। তো যাই হোক, তো ওই বিস্কুট ওই 4 প্যাকেটই আনিয়েছিলাম। বিস্কুটটা একটু বেশি লাগে, 4 প্যাকেটে তাও হয় না মাসে, আরও লাগে, সেটা পরে আবার তোমাদের দাদাভাই নিয়ে আসে। আর চিনি 2 কেজি মতো আনিয়েছি, চিনিও দেখো এরকম খোলা, চিনিও ইউজ করেছি আজকে। তো আর এদিকে আটা আনিয়েছিলাম 3 কেজি মতো, তো এটাই ইউজ করিনি আজকে, আর আটাটা লাগিনি, আজকে ডালিয়া করেছিলাম, ওই ডালিয়াই সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়েছিল আর কি। আর তো কিছু আনিনি, এই মোটামুটি এই যে এই কটাই মুদি সদাই আনা হয়েছে। ও আর নুন আছে, এই যে নুন 1 কেজি নুন আনিয়েছি, দেখো নুনের প্যাকেটটাও কাটা, নুনটাও আমি আজকে ইউজ করেছি। মানে মোটামুটি এখানে যা যা দেখতে পাচ্ছ সব কিছুই ইউজ করেছি, কিছু না কিছু জিনিস। তো আজ এবার মুদি সদাই খুবই কম জিনিস আনা হয়েছে, মোটামুটি মানে আমার রান্না বান্না করতে যা যা লাগে, মানে খুব প্রয়োজন এমন জিনিসই দেখো আনা হয়েছে। এক্সট্রা কিছুই কিন্তু এ মাসে লিখিনি। এছাড়াও যেমন বেসন, চালের গুঁড়ো, 5 ফোড়ন, কালো জিরে, রাঁধুনি,
গোটা গরম মশলা আর কত কিছু লাগে সেগুলো তো কিছুই লিখিনি। আর গত মাসের কিছু গোটা গরম মশলা আছে সেজন্যই আর লিখিনি ওটা। আর বাদ বাকি মশলাপাতি কিছু লিখিনি, ওগুলো টুকটাক এখান থেকে এনেই করবো। ওগুলো তাও ওই 5-10 টাকার মতো আলাদা, অনেক দিনই যাবে ফোড়নের জন্য যেহেতু। তো যাই হোক, তো একটু কমই লেখা হয়েছে। আর এদিকে কন্টেনারগুলো দেখো এখানে সাজিয়ে রেখেছি, পুরো দোকান হয়ে গেছে। আমার রান্নাঘরটা তো এমনি ছোট, তার মধ্যে এত জিনিসপত্র পুরো ভরে গেছে আর কি। আর সাথে এনেছিলাম 500 গ্রাম সার্ফ এক্সেল, তো সেটা তোমাদেরকে বলা হয়নি তাই দেখাচ্ছি। দেখো এটা আসলে ওপরে রেখেছিলাম আমি। আর শুধু তেলের কন্টেনারগুলোই আমার পরিষ্কার করা হয়নি, না করেই ঢেলে দিয়েছি। আসলে সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে ছিল না, তখন তেলটাও শেষ হয়ে গেছিলো, তাই জন্যই ঢেলে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, এদিকে দেখো টুকটুক করে সমস্ত মশলাপাতিগুলো এখন কন্টেনারগুলোর মধ্যে রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে। আর প্রণীতা দিদিভাই তো আগের কিছু ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে, তুমি তো একদিনেই আমার অনেক ভিডিও দেখে নিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা অনেক দিদিভাইরাই আছো যারা আমার ভিডিওটা দেখতে পছন্দ করো আর আমাকে অনেক মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে জানো তো। এইভাবেই তোমরা সকলেই আমার পাশে থেকো। তো আগের ভিডিওতে তো তোমাদের সকলেরই নাম নিয়েছিলাম, তো ওই জন্য আজকের ভিডিওতে তোমাদের নামটা নিলাম না। তোমরা এই ভিডিওতে আমাকে কমেন্টটা করো, পরের ভিডিওতে আমি তোমাদের নামগুলো নেব। আর এইদিকে দেখো বাটির মধ্যে যে মশলাপাতিগুলো ছিল না, সেগুলো এই যে কন্টেনারগুলোর মধ্যে রেখেই দিচ্ছি। আর সর্ষে দেখলে অনেকটাই ছিল, আর সর্ষেটা ভাবছি কি আর আনাবো না, ওই বাদ বাকি টুকটাক যে কটা লাগবে সে কটা জিনিসই আনাবো। আর জানো তো গত মাসে যে খানিকটা নুন বেঁচেছিল আমি না খেয়ালই করিনি, জানো না, একদম ভুলেই গেছিলাম আসলে। ওটা অন্য একটা কন্টেনারের মধ্যে রেখে দিই। তো একটা বড় কন্টেনার আছে এই যে নীল রঙের, তো এরকম একটা কন্টেনারের মধ্যে না যেগুলো এক্সট্রা জিনিস থাকে বা বাছে মাসের শেষে, তো সেগুলোই রেখে দিই ওইটার মধ্যে। আর আমার খেয়ালই ছিল না, সেজন্যই সকালবেলায় নতুন নুনের প্যাকেটটা ভেঙেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছুই কিন্তু রেখে দিচ্ছি। আর দেখো মনে হচ্ছে না আমি কি তাড়াতাড়ি করে করছি, আসলে ভিডিওতে না স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আর সেজন্য মনে হচ্ছে কি খুব তাড়াতাড়ি করছি। আসলে এই সমস্ত কাজ করতে করতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো, জানো না, 1 ঘন্টার উপরে সময় লেগে গেছিলো। আর এইদিকে দেখো সয়াবিনগুলো এখন ঢেলে রাখলাম। এতদিন তো কন্টেনার ছিল না বলে রাখতে পারছিলাম না, তো দেখলাম এই কন্টেনারটা খালি হয়েছে, তো এর মধ্যে ঢেলেছি, তাও দেখো ধরছে না, তাই আরও একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো এখন নুনটাও ঢেলে রাখছি। আর আমি তো নুন কাচের পাত্রেই ঢালি, তাহলে না নুনটা খুব ভালো থাকে, মানে ভিজে ভিজে যায় না। আর এদিকে দেখো যে ময়দাটা ছিল না, তো ময়দাটা যেহেতু গত মাসে, আর দেখলাম না একটা দুটো কেমন একটা ওই যে ছোটো কালো কালো যে পোকাগুলো হয় না, একটা দুটো দেখলাম এর মধ্যে রয়েছে। সেজন্য ভাবছি কি একেবারে ময়দাটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে মানে ভালো করে চেলে নিয়ে তারপরেই ময়দাটাকে রাখবো কন্টেনারে। তো সেজন্যই দেখো এই ছাঁকনির মধ্যে একটু একটু করে রাখছি। আর ওই ভালো করে চেলে নিয়ে দেখেছো এই রেখে দিলাম, তাহলে ভালো থাকবে অনেক দিন অবধি। আর আমাদের সেরকম একটা ময়দা জিনিস খাওয়া হয় না, ওই জন্যই এরকম বেঁচেছে আর কি। ময়দা জিনিসটা খুব কমই করি, আসলে বেশি ময়দা জিনিস কিন্তু খাওয়া উচিত না, মানে সেটা কিন্তু স্বাস্থ্যকর মোটেই না। তো ওই মাঝে সাঝে যখন খুব ইচ্ছা হয় তখন একটু লুচি টুচি করি, আর কখনো মাঝে সাঝে মোমো টোমো বানাই, সেজন্যই একটু ময়দা আনানো হয়। তো যাই হোক, এদিকে দেখো এই যে কাউন্টার টপের নিচে যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানটাই কিন্তু সমস্ত কন্টেনারগুলোকে আমি রাখি। আর এক সাইডে আরেকটু জায়গা আছে, সেখানে কিছু কাচের পাত্রও রেখে দিই, তো সেগুলোই দেখো রেখে দিচ্ছি। আর আগে তো এটা ভালো করে মুছেই নিয়েছিলাম, দেখেইছিলে তোমরা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।